আজকে আমরা অটোক্যাডে ব্রেক লাইন কমান্ড নিয়ে আলোচনা করব কিভাবে ব্রেক লাইনের স্যাম্বলগুলো ছোট বড় করবেন সেটাও দেখাবো। প্রথমে আমরা ডিসপ্লেতে দেখাবো। এখান থেকে দেখবেন যে হোম ইনসার্ট লেখা আছে। আমরা এখান থেকে এক্সপ্রেস টুল যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ব্রেক লাইন স্যাম্বল, আশা করি পাবেন। ব্রেক লাইন স্যাম্বলে ক্লিক করবেন। নিচে দেখবেন যে সাইজ দেওয়া আছে, সাইজে ক্লিক করবেন। সর্বপ্রথম আমরা সাইজটা দেব 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5 দিবেন। 5 দেওয়ার পর আপনি জাস্ট ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করার পর তারপর সেন্টার পয়েন্ট ক্লিক করবেন। একটা ব্রেক লাইনের মতো অটো স্যাম্বলটা চলে আসবে, ব্রেক লাইনের স্যাম্বল। আপনি যদি চাচ্ছেন যে আমি এই স্যাম্বলটা ছোট বড় করব, সেটা কিভাবে করবেন? আবার এখান থেকে ব্রেক লাইনে যাবেন, তারপর সাইজে যাবেন, সাইজ থেকে এখানে 3 দিবেন। কত দিবেন? 3। তারপর ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্টে ক্লিক করবেন, তারপর মিডল পয়েন্টে ক্লিক। দেখেন ব্রেক লাইনের স্যাম্পলটা ছোট বড় হয়েছে। এখন যদি আপনি বলেন যে আমি কিবোর্ড শর্টকাটে করব, কিবোর্ড শর্টকাটে কিভাবে করবেন? এখান থেকে লিখবেন BRE, আশা করি লিখতে পারবেন। এখান থেকে দেখবেন BRE, এখানে ব্রেক লাইন লেখাই আছে। জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কাজটা করতে হবে, সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পর কত ইঞ্চি দিবেন? জাস্ট 6 দিয়ে এন্টার দিলাম। এখন ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক আর মিড পয়েন্ট ক্লিক করবেন। দেখবেন যে এভাবে দেওয়া যায়। আপনি যদি চাচ্ছেন যে আপার পয়েন্ট আর ডাউন পয়েন্টে একটু লাইন থাকবে, এক্সট্রা লাইন, সেটা কীভাবে করবেন? এখান থেকে আমরা জাস্ট এখান থেকে আবারও দেখাচ্ছি BRE। আপনি যদি সম্পূর্ণ লিখতে চান তাও লিখতে পারবেন AKLINE। ওকে, এন্টার দিবেন। এখান থেকে সর্বপ্রথম আমরা কোথায় ক্লিক করব? সাইজে ক্লিক করব। এখান থেকে আমরা 4 দিলাম। আপনি এখান থেকে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন, মিড পয়েন্টে ক্লিক করবেন। ওকে, আশা করি এভাবে খুব সহজে ব্রেক লাইনের সাহায্যে কাজ করতে পারবেন।